সামিত সোমকে জাতীয় দলে দেখার স্বপ্ন আমাদের সকল ফুটবল সমর্থকদের। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো চলতি বছরের শেষে জাতীয় দলে দেখা যেতে পারে সামিত সোমকে। হাবিয়ার ক্যাবরেরা জাতীয় দলের দুয়ার সব ফুটবলের জন্য উন্মুক্ত। সে দুয়ার দিয়ে একাধিক ফুটবলার জাতীয় দলে ফিরতে পারেন, এমনই ইঙ্গিত দিয়ে রেখেছে বাফুফে। 2023 সালে কানাডা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন ক্যাভালরি এফসিতে খেলা সামিত সোম বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। এ ফুটবলারের গতিবিধির উপর নজর রাখা হচ্ছে বলে বাফুফে থেকে জানানো হয়। কবে নাগাদ সামিত সোমকে পেতে যাচ্ছে বাংলাদেশ? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। 26 বছর বয়সী সামিত সোম 2022 সালের অক্টোবরের শেষ দিকে এক সপ্তাহের জন্য এসেছিলেন গ্রামের বাড়ি শ্রীমঙ্গলে। তার বাবা মানস সোম ও মা নন্দিতা সোমের আগ্রহে ফুটবলার হওয়া সামিত বাংলাদেশের হয়ে খেলার ইস্যুতে বলেছেন, তারিক কাজী ও জামাল ভুঁইয়া বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে খেলেছেন। আরেক প্রবাসী বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরীরা আছেন। তাদের বিষয়গুলো আমি অনুসরণ করছি। এডমন্টন এফসির হয়ে সিনিয়র ক্যারিয়ার শুরু করা এই মিডফিল্ডার 2017 থেকে 2020 সাল পর্যন্ত খেলেছেন মেজর লিগ সকারের ক্লাব মন্ট্রিল ইম্প্যাক্টের হয়ে। কানাডা অনূর্ধ্ব 20 দলের হয়ে 7 এবং অনূর্ধ্ব 21 দলের হয়ে 4 ম্যাচ খেলেছেন। হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলবেন এটা পুরনো খবর, তবে তাকে অনুসরণ করে লাল সবুজ জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন দেখছেন সামিত সোম। সামিত সোম অনেক বড় মাপের ফুটবলার। বাংলাদেশের বাহিরে আলাদা জাতীয় দলে খেলেছেন সামিত সোম। সামিত সোম খেলেছেন কানাডা জাতীয় দলের হয়ে। বাংলাদেশের ফুটবলে বর্তমানে হট টপিক সামিত সোম। সামিতকে নিয়ে সমর্থকদের আগ্রহের কোনো কমতি নেই। সামিত বর্তমানে বাংলাদেশ ফুটবলের অন্যতম আলোচিত একটি নাম। তিনি জন্মগ্রহণ করেন 1997 সালের 5 সেপ্টেম্বর। কিছুদিন আগে হামজাকে নিয়ে সরব হওয়া সমর্থকদের কাছে সামিত হাই প্রোফাইল এক নাম, যেটা তার বর্তমান মার্কেট ভ্যালু দেখলেই বোঝা যায়। বাংলাদেশি টাকায় প্রায় 4 কোটি 5 লক্ষ টাকার কাছাকাছি এই হাই প্রোফাইল প্লেয়ারের দাম। সামিত সোম বাংলাদেশের হয়ে খেলবেন কিনা এর সিদ্ধান্ত অবশ্যই তার ব্যক্তিগত, এবং আমরা তার ব্যক্তিগত প্রাধান্যকে পরিপূর্ণভাবে সম্মান করি। কিন্তু সমর্থনের জায়গা থেকে যদি বলি, সামিতের এই ব্যাপারটা নিয়ে এখন পর্যন্ত কম জল ঘোলা হয়নি। সামিতের উচিত আগামী ফিফা উইন্ডোর আগেই বাফুফেতে তার ফাইনাল ডিসিশন জানানো। ফেডারেশন, সমর্থক সহ সবার মধ্যে এই একটা ব্যাপার নিয়ে আসলে বছরের পর বছর দোদুল্যমান অবস্থায় থাকাটা হতাশাজনক। আশা করি নিজের মাতৃভূমি দেশের মানুষের অগণিত ভালোবাসার কথা চিন্তা করে সামিত সোম সঠিক সিদ্ধান্ত নেবেন। সামিত সোম চাইলে সহজে বাংলাদেশের হয়ে খেলতে ফিফার ক্লিয়ারেন্স পাবেন তিনি। সুতরাং বলা যায় সামিত সোমকে পাওয়া গেলে বাংলাদেশের ফুটবল অনেক এগিয়ে যাবে। আপনাদের কাছে কি মনে হয়, সামিত সোম কি বাংলাদেশের হয়ে খেলতে আসবেন? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানাবেন।